নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব মাত্র দুটো কাঁচা আলু দিয়ে এইরকমই স্ন্যাক্স কিংবা জলখাবার। এটা কিন্তু বিকালে ভীষণ ভালো লাগবে, চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও কিন্তু খেতে পারেন, অথবা সস দিয়ে কিন্তু শুধু শুধুও নিতে পারেন। যেরকমভাবেই খান না কেন ভীষণ সুন্দর লাগবে, একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগেই থাকবে। এটা বলতে বাধ্য হচ্ছি, যদি একবার বাড়িতে বানান তাহলে আপনিও কিন্তু একই রকম বলবেন। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা তৈরি করি। এর জন্য প্রথমেই নিয়েছি দুটো কাঁচা আলু। আলু দুটো প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা সাইডে রেখে দিলাম। এরপরে আলু দুটোকে আমি গ্রেট করে নেব। গ্রেটারটা এখানে দেখছেন, আমি যেটা একদম ছোট সাইজটা আছে এখানেই আমি গ্রেটটা করে নেব। আর আলু কিন্তু লম্বালম্বি করলে তাহলে কিন্তু লম্বাভাবে কিন্তু গ্রেটটা করা যাবে, আর সাইড থেকে করলে কিন্তু আলুর সাইজটা অনেকটাই ছোট হয়ে যাবে। দুটো আলু আমি এখানে ভালো করে নিয়েছি। এরপরে ভালো করে কাঁকিয়ে নিলাম গাটা, আর এরকম একটু ঝাঁকিয়ে নিলে ভিতরের যে আলুটা রাখা আছে সেটা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এখানে দেখুন আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি, ঠিক এতটা পরিমাণেই হয়েছে, আর একদম কিন্তু মিহি হয়েছে। এখানে কিন্তু মিহি করাটা খুবই দরকার। আর গ্রেট করা আলুটা এখন আমি বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, কারণ এখানে এখন আলুটা আমার আরও কিছু মেশাতে হবে। আর দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু যে জলটা বেরিয়েছে সেটা সমেত নিয়ে নিলাম। আর কিন্তু এটা ধোবো না, এটা আজকে থাকলে কোনো অসুবিধা নেই। এরপরে 1 কাপ দিয়ে দিলাম প্রথমে সুজি, তারপরে ওই একই কাপ মেপে দিয়ে দেব বেসন। তারপরে কাপটা একই রকমভাবে মাপটা আমি রেখেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তারপরে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে এখন আমি সুজি আর বেসনটা ভালো করে আলুর সাথে এবং জলের সাথে এইভাবে মিক্সড করে নেব। দেখুন এখানে কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, তবে মনে হলো যেন আরও একটু জলের প্রয়োজন, তাই আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে এই জলটাও কিন্তু আমি ভালোভাবে এই উপকরণের সাথে মিশিয়ে নেব। এখন মাখাটা পুরোপুরি হয়ে গেছে। এরপরে আমি প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো ম্যাগি মশলা। তবে এখানে আমি সব 1 চামচের একটু কম করে দিয়েছি। পরিমাণ যদি বাড়ান তাহলে কিন্তু সেই জায়গায় মশলার ভাগটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি শুকনো মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দেব প্রথমেই কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বুঝে শুনেই দেবেন, যে যেমন বেশি কম পছন্দ করেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা কিন্তু দেখে কিন্তু একটু বেশি মনে হচ্ছে, তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। এখন আমি আবারও লঙ্কাগুলো এবং ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার তুলে নেব রান্নার জন্য। প্রথমেই আমি সরষের তেল দিয়ে দিলাম পুরটা তৈরি করার জন্য। তেলটা ভালো মতো প্রথম গরম করে নেব। তারপরে উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম জিরে। গোটা জিরেটা কিন্তু ভাজাটা এখন খুব বুঝে করতে হবে। একটু লালচে হয়ে গেলে আর সুন্দর গন্ধ বেরিয়ে এলে সাথে সাথে আমি পুরটা দিয়ে দিলাম। মেখে রাখা পুরটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত তেলের সাথে মিক্সড করব, আর এইভাবে নাড়তে থাকবো। যেহেতু সুজি আর বেসন দেওয়া আছে, কড়ার গায়ে কিন্তু লেগে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটু অনবরত নাড়াচাড়া করলেই হবে। আমি দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে ঠিক আটার মতন যখন ডেলা পাকিয়ে যাবে তখন ভাববে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে গেলেই এদিকে একটা প্রথম থালা আমি রেডি করে নেব। তার জন্য কয়েক ফোঁটা রিফাইন তেল দিলাম, যাতে ওই পুরটা ভালোভাবে উঠে আসে। থালার গায়েতে ভালো করে তেলটা মাখিয়ে নেব, তারপরে পুরটা দিয়ে দিলাম। এরপরে পুরটা গরম থাকতে থাকতেই কিন্তু হাত দিয়ে যতটা পারবো ঠিক এরকমভাবে চেপে চেপে একটা শেপ আনার চেষ্টা করছি আমি। তবে এখানে কিন্তু আমি একটু চৌকো শেপ রাখবো। তারপরে স্প্যাটুলা দিয়ে ঠিক এইভাবে সমান করে আমি তৈরি করে নিলাম। আর এটা 10 থেকে 15 মিনিট রাখলে একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে ছুরি দিয়ে যেরকম মাপের পছন্দ সেইভাবে কিন্তু কেটে নেবেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে নিয়েছি, আর ঠিক এরকমভাবে আমি কেটে নিয়েছি। এখানে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এটাকে যদি আরও একটু সুন্দর করতে চাই তাহলে এই আঙুল দিয়ে হাতের মধ্যে করে দেখুন এইভাবে চারিদিকে যে
অতিরিক্ত অংশটা বেরিয়েছে, একটু চেপে চেপে সমান করে নিতে হবে। নিলে কিন্তু দেখুন চৌকো ভাবটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এটা একটু করে নিতে পারেন। যদি সময় হাতে কম থাকে বা না চান তাহলে করার প্রয়োজন নেই, তবে এরমভাবে করলে দেখতে একটু ভালো হবে এই আর কি। এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। তারপরে আমি ছেড়ে দেবো একে একে গরম তেলের মধ্যে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাগুলো তৈরি করে নেব। একটা সাইড হয়ে গেলে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। আর এইভাবে দেখুন সবগুলোই কিন্তু উল্টো সাইডটা ভাজার জন্য ঘুরিয়ে দিলাম। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, এবং সুজি দেওয়া থাকলেও কিন্তু তলাতে একদম লাগছে না। কত সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে দেখুন। সব ভাজা কিন্তু দুটো সাইড লালচে হয়ে গেলে একটা একটা করে এইভাবে আমি তুলে নেব। ভালো করে তেলটা চড়িয়ে কিন্তু সবগুলো তুলে নিলাম। আর একই তেলের মধ্যে কিন্তু বাকিগুলোও ভেজে নিয়েছি। এখানে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। তাহলে রেডি হয়ে গেল গরম গরম কাঁচা আলু দিয়ে এই সুন্দর একটি স্ন্যাক্স কিংবা জলখাবার। আমার বাড়িতে হঠাৎ করে অতিথি আসাতে আমি কিন্তু চটপট বানিয়ে নিয়েছি এইরকমই জলখাবার, এবং তারা কিন্তু নিরামিষ খায়। সুতরাং এরকম খাবার দিলে কিন্তু তারাও ভীষণ খুশি হবেন, এবং আপনিও বানিয়ে তাদেরকে খাইয়েও কিন্তু অনেকটাই শান্তি পাবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে বলে রাখি পুরো স্ন্যাক্সটা কিন্তু নিরামিষই, সুতরাং অনায়াসে যারা নিরামিষ খান তাদের জন্য বানিয়ে নিতে পারেন। তাহলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে।